ভাষায় মানব জাতিকে জানিয়ে দিলেন, যারা কোরআন এবং হাদিসের তাওহীদকে অস্বীকার করবে, তাওহীদের বিরোধিতা করবে, যারা কোরআনকে না মানবে, হাদিসকে না মানবে, তাদের শেষ পরিণাম এই আবু লাহাবের চেয়েও আরো খারাপ হয়ে যাবে। আবু জাহেল, উতবা, সাইবা, তাদের হালত যেমন ছিল, যারা কোরআন না মানবে, হাদিস না মানবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর বাণী তারা সুন্দর করে পালন না করবে, তাদের মৃত্যু এমন হবে যেমন আবু লাহাবের মৃত্যু হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতে কারিমার ভিতরে বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু। আবু লাহাবকে অতি সত্তর ফাকিরা আকে ইমাদাদ মুশতো খাকিরা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, মাদ্রাসে কাসিমুল উলুম ডেগের ছালা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে আজম, যুবক ভাইরা, পর্দার আড়ালে পর্দা নিশি মা বোনেরা, আমরা প্রথমে আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর গুজার করি, যিনি আজকে আমাদেরকে এই আজিমুশ শান মাহফিলে কুরআন হাদিসের আলোচনা শুনবার, এমন সুন্দর পরিবেশে বসবার আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। কোনো ব্যক্তি যদি নিয়ামত পাওয়ার পরে শুকর গুজার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে নিয়ামত বাড়িয়ে দেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর কোনো ব্যক্তি যদি নিয়ামত পাওয়ার পরে নাশুকর করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির নাশুকরিয়ার কারণে নিয়ামতকে ছিনিয়ে নেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই আজিমুশ শান মাহফিলে আসবার, বসবার, কোরআন হাদিস এর আলোচনা শুনবার মতো আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এটা আমাদের সকলের ভাগ্যের এবং আমাদের খুশনসিব। পাশাপাশি আমরা দুরুদ এবং সালাম প্রেরণ করব দু জাহানের নবী, সরকারে দো আলম, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন,
আমি আপনাদের সম্মুখে পবিত্র 30 পারা কোরআনের একটি ছোট্ট সূরা সূরাতুল লাহাব তেলাওয়াত করেছি। বিশ্বনবীর অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের সামনে কিঞ্চিত পরিমাণ আলোচনার প্রাইস চালাবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সম্মুখে যে সূরাটা তেলাওয়াত করেছি, এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল লাহাব। এই সূরাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কখন নাজিল করছেন, কি প্রেক্ষাপটে নাজিল করেছেন, তার কি প্রেক্ষাপট ছিল, আল্লাহ তাআলা কেনই বা এই সূরাটা জিবরিলের মাধ্যমে বিশ্ব নবীর কাছে প্রেরণ করলেন। তো যে উদ্দেশ্য করে কোনো আয়াত অথবা সূরা আল্লাহ তাআলা আসমান থেকে জমিনে বিশ্ব নবীর কাছে পাঠাইছেন, যে প্রেক্ষাপটে, ওই প্রেক্ষাপটকে বলা হয় শানে নুজুল। ওই আয়াত অথবা সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপট। তো সূরাতুল লাহাব আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কেন নাজিল করলেন? আমরা জানি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে অসংখ্য অগণিত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন, কিন্তু সর্বশেষ নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী এবং রাসূল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মক্কা নগরীর ভিতরে তিনি যখন গোপনে গোপনে দাওয়াত দিয়ে মুষ্টিক কয়েকজন মানুষকে তিনি ইসলামে দীক্ষিত করেছেন, এরপরে হঠাৎ করিয়া একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে আয়াতে কারিমা নাজিল করেছেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, হে নবী, আপনি গোপনে গোপনে তাওহীদের দাওয়াত দিয়েছেন, রিসালাতের দাওয়াত দিয়েছেন। হে নবী, হে নবী, এতদিন পর্যন্ত গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন, কিন্তু আজকে থেকে আপনার উপর আদেশ করা হইল, আপনাকে হুকুম জারি করা হইল, আপনি আপনার স্বগোত্রীয়, আপনার পার্শ্ববর্তী নিকট আত্মীয় যারা আছে তাদের কাছেও আপনার এই তাওহীদের রিসালাত, এই দ্বীনি দাওয়াত তাদের কাছেও পৌঁছিয়ে দিন। যখন এই আয়াতে কারিমা নাজিল করা হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফা পর্বতে উঠিয়া তিনি ভোর সকালে তিনি ডাকতেছেন, ইয়া সবাহা, ইয়া সবাহা। এটা তাদের একটা বিপদ সংকেত। যদি এইভাবে কেউ ডাকে তাহলে আরবের লোকেরা বুঝতো যে কোনো একটা বিপদ আছে। এইভাবে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন ডাকতেছেন, তখন মক্কার প্রতিটা গোত্র দেখে, কুরাইশ বংশ সহ অন্যান্য গোত্র দেখেও তারা সফা পর্বতের নিচে তারা আশ্রয় গ্রহণ করেছে। এমন অবস্থায় তারা জিজ্ঞাসা করল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, এত ভোর সকালে আমাদেরকে কেন তুমি আমাদেরকে একত্রিত করলে, তোমার কি উদ্দেশ্য? বিশ্বনবী বলতেছেন, শুনো, আমি যদি তোমাদেরকে এই কথা বলি যে এই পাহাড়ের পদদেশে একদল সৈন্য অশ্বারোহী তারা অস্ত্র শস্ত্রে সজ্জিত তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা কি এই কথা বিশ্বাস করবে?
সকলে বলছে, হ্যাঁ তুমি তো একজন সত্যবাদী মানুষ, তুমি তো একজন বিশ্বাসী মানুষ, তুমি তো অবিশ্বাসের কোনো কথা বলতে পারো না। হ্যাঁ, তুমি যদি এই কথা বলো আমরা বিশ্বাস করে নিব। বিশ্বনবী কেমন বিশ্বাসী ছিলেন? আরব গোত্রের ভিতরে অনেক ধনাঢ্যবান লোক ছিল, অর্থবান বৃত্তবান লোক ছিল, অনেক ক্ষমতাধর লোক ছিল, কিন্তু আরবের লোকেরা কারো কাছে কোনো আমানত তারা রাখতে বিশ্বস্ত হইতো না। কিন্তু আপনার আমার নবী, দুজাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তারা এতটুক আশ্বাস রাখতো, বিশ্বাস রাখতো যে ওনার কাছে যদি আমরা গচ্ছিত সম্পদ রাখি তাহলে এটা কোনো সময় নষ্ট হবে না, বিনষ্ট হবে না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো বিশ্বনবী যখন তাদেরকে এই কথা বলছেন, সকলেই মেনে নিয়েছে। হ্যাঁ মুহাম্মদ, তুমি কোনো সময় মিথ্যা কথা বলো নাই, আজকেও আমরা বিশ্বাস করে নিয়েছি, তুমি যে কথা বলবে এটাই আমরা বিশ্বাস করে নিব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোত্রের মানুষদেরকে ডাক দিয়ে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই এবং সর্বশেষ নবী আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে প্রেরণ করেছে। আমি তোমাদেরকে জাহান্নামের ভয় এর সংবাদ দিচ্ছি, মৃত্যুর পরে তোমাদেরকে কঠিন আযাবে গ্রেফতার করা হবে। তোমরা লাত উজ্জাত বিভিন্ন দেব দেবীর পূজা ছেড়ে দাও, তাদের পূজা করবা না। যখন তিনি এইভাবে একের পর এক স্টেপ বাই স্টেপ তাদেরকে দ্বীনের দাওয়াতের কথা বলতেছে, সবাই মাথা নিচু করে দিয়েছে, একমাত্র আবু লাহাব সে মাথা উঁচু করে বলে, আলিহাজা জামাতানা, এই জন্যই কি তুমি আমাদেরকে এখানে উপস্থিত করেছো? তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই জন্যই কি তুমি আমাদেরকে এখানে একত্রিত করেছো? এই কথা বলে সে একটা পাথর হাতে নিয়ে বিশ্বনবীর চেহারার উপর নিক্ষেপ করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিশ্বনবীর সাথে এমন খারাপ আচরণ আবু লাহাব করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্তরে সয় নাই, জিবরিলের মাধ্যমে সূরাতুল লাহাব দিয়ে হাবিবের কাছে পাঠিয়ে হাবিবকে বলছে, হাবিব আপনি আবু লাহাবকে জানিয়ে দেন, বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এমনকি আবু লাহাব নিজেও ধ্বংস হোক। কেন এই কথা বলেছে আবু লাহাবের ব্যাপারে? মক্কার ভিতরে সর্বপ্রথমই বিশ্বনবীর উপর যে পাথর নিক্ষেপ করেছিল এইটা হচ্ছে সর্বপ্রথম আবু লাহাব। আবু লাহাবের পূর্বে আর কোনো ব্যক্তি বিশ্বনবীর উপর আক্রমণ করার দুঃসাহস দেখায় নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাবকে উদ্দেশ্য করে বলছে, আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হয়ে যাক, পাশাপাশি আবু লাহাব নিজেও ধ্বংস হয়ে যাক। বিশ্বনবীর ব্যাপারে এমন সে কুৎসাকি করত, এমন বিরোধিতা করত, এমনকি তার স্ত্রীকে সাথে নিয়ে বিশ্বনবীর বিরোধিতা করত। বিশ্বনবীর বিরোধিতা করত কেন? একমাত্র উদ্দেশ্যই হচ্ছে যে প্রত্যেক সূত্রে পাওয়া দেব দেবীদের যে তাদের অনুসরণ করা, এটার বিরোধিতা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন।
তিনি দ্বীনের তাওহীদের দাওয়াত পৌঁছাইতেন। তো তিনি দ্বীনের দাওয়াত পৌঁছাইতে গিয়ে বিশ্বনবী সর্বপ্রথম আবু লাহাবের আক্রমণের শিকার হন। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্তরে সয় নাই। ওই আবু লাহাব মার্কা মানুষ এখনো আছে না নাই? তাম বিশ্ব জগতে যারাই কুরআন এবং হাদিসকে নিয়ে কটূক্তি করবে, যারাই কুরআনের বিরোধিতা করবে, যারাই রাসূলকে নিয়ে বিরোধিতা করবে, খুদার কসম, আল্লাহর কসম, দুনিয়ার ভিতরে কুরআন হাদিস ইসলাম ঠিক হয়ে থেকে যাবে। যারা বিরোধিতা করবে একের পর এক তারাই ধ্বংস হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, ইসলামের ইতিহাসের ভিতরে ফেরাউন, নমরুদ, আবু জাহেল, উতবা, শাইবা কত বড় বড় নেতৃস্থানীয় লোক ছিল, কুরআনের বিরোধিতা করেছে, হাদিসের বিরোধিতা করেছে। আমরা দেখেছি, ইতিহাস থেকে শিক্ষা নিয়েছি, কুরআন রয়ে গিয়েছে, হাদিস রয়ে গিয়েছে, ইসলাম রয়ে গিয়েছে। যারা ইসলামের বিরোধিতা করেছে, কুরআনের বিরোধিতা করেছে, হাদিসের বিরোধিতা করেছে, একের পর এক তারাই এই দুনিয়া থেকে চিরতরে ধ্বংস হয়েছে। আওয়াজটা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আবু লাহাবের মৃত্যুটা কেমন হয়েছিল? সময় স্বল্প, এরপরও সংক্ষিপ্ত ভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আবু লাহাবের মৃত্যুটা কেমন ছিল? বদরের যুদ্ধের প্রাক্কালে তার শরীরের ভিতরে গুস্তু পচা, মাংস পচা একটা রোগ হয়েছিল। যে মাংস পচার কারণে তার শরীরের ভিতরে এমন দুর্গন্ধ হয়েছিল, মশা মাছি পর্যন্ত তার শরীরে বসতো না, আশপাশে মানুষ তার সাথে ঘেষত না, আশপাশের মানুষ তাকে দেখলে নাক ছিটকাইতো। দেখা গেল রাস্তার এক ধারে তাকে ফালিয়ে রাখছে, আর মানুষ যখন ওই দিক দিয়ে যাইতো সবাই বলতো, ওই যে দেখো আবু লাহাব, তার চেহারা থেকে দুর্গন্ধ ভাসে আসছে, ওই যে দেখো আবু লাহাব শুয়ে আছে, ওর ধারে কাছে যাওয়া যায় না। আবু লাহাবের শেষ পরিণতি এমন হয়েছে, তার ধন সম্পদ, স্ত্রী, বাল বাচ্চা, আত্মীয় স্বজন কেউ তার পাশে ছিল না। সে এই রোগে আক্রান্ত হয়ে আস্তে আস্তে এমনভাবে দুনিয়া থেকে সে বিদায় হয়েছে, ধ্বংস হয়েছে। অবশেষে হাবশার একজন গোলাম, ওই গোলামকে ডেকে এনে মাটিতে একটা গর্ত করে সে যখন নিহত হয় এই রোগ আক্রান্ত হয়ে, তখন ওই মাটির ভিতরে তাকে মাটি চাপা দেওয়া হয়। কোনো মানুষকে তার পাশে পায় নাই, কোনো ব্যক্তিকে তার সহযোগী পায় নাই, তার স্ত্রীকেও পায় নাই, সন্তানও পায় নাই, কেউ পায় নাই। দুনিয়া থেকে সে অপমান, অপদস্থ, লাঞ্ছিত অবস্থায় দুনিয়া থেকে সে বিদায় নিয়েছে। এইটা ইসলামের ইতিহাস। যারা কুরআন হাদিসের বিরোধিতা করবে, যারা ইসলামের বিরোধিতা করবে, উলামায়ে কেরামের বিরোধিতা করবে, যুগে যুগে আমরা দেখে এসেছি তারাই ধ্বংস হয়েছে। আজও এই মাহফিল থেকে বলতে চাই, যারা কুরআন এবং হাদিসের বিরোধিতা করবে তারাই ধ্বংস হবে। কুরআন এবং হাদিস, ইসলাম ঠিক হয়েছিল, আছে এবং থাকবে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজরিন, এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনের ভিতরে বলতেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের অর্জিত সম্পদ, মাল ও দৌলত তার কোনো কাজে আসে নাই। দুনিয়ার কত রাজা বাদশাহ ছিল, অর্থবান ছিল, বৃত্তবান ছিল, কত তার সাজসজ্জা ছিল, সব কিছু রেখে সকলেই চলে গিয়েছে। কিন্তু যারাই কুরআন এবং হাদিস, যারা তাওহীদের বাণী গ্রহণ করেছে এবং যারা তার মনোনীত আল্লাহর পক্ষ থেকে মনোনীত রাসূলকে মেনে নিয়েছে, তারাই কেবল সফল কাম। কাদ আফলাহাল মুমিনুন, তারাই কেবল সফল কাম হয়েছে। এই সূরার ভিতরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি স্পষ্ট ভাষায় মানব জাতিকে জানিয়ে দিলেন, যারা কুরআন এবং হাদিসের তাওহীদকে অস্বীকার করবে, তাওহীদের বিরোধিতা করবে, যারা কুরআনকে না মানবে, হাদিসকে না মানবে, তাদের শেষ পরিণাম এই আবু লাহাবের চেয়েও আরো খারাপ হয়ে যাবে। আবু জাহেল, উতবা, শাইবা, তাদের হালত যেমন ছিল, যারা কুরআন না মানবে, হাদিস না মানবে,
আল্লাহ পাক রব্বুল আলামিন এর বাণী তারা সুন্দর করে পালন না করবে, তাদের মৃত্যু এমন হবে যেমন আবু লাহাবের মৃত্যু হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতে কারিমার ভিতরে বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু। আবু লাহাবকে অতি সত্বর তাকে জাহান্নামে প্রবেশ করাবে, জাহান্নামে সে দগ্ধিত হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলতেছেন ওয়া ইমরাআতুহু, শুধু আবু লাহাব ওই জাহান্নামে সে নিমজ্জিত হবে না, বরং তার সাথে যাবে তার স্ত্রী, যার নাম উম্মে জামিল। উম্মে জামিলের কথা আলাদাভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আনছেন? উম্মে জামিল তো এমন একজন মহিলা ছিল, বিশ্ব নবীর পাশাপাশি তার গোরের সাথেই উম্মে জামিলের গড় ছিল। বিশ্ব নবী যখন কোনো কাজ করতেন, কোনো কথা বলতেন, তার গড় থেকে দেখা গেল বিশ্ব নবীর বিরোধিতা করতেন। বিশ্ব নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, দেখা গেল ওই রাস্তার ভিতরে কাঁটা বিছিয়ে দিত। বিশ্ব নবী যখন একদিকে যাইতেন, তখন তার পিছনে পিছনে গালি গালাজ করতো, গালমন্দ করতো, আরো কত কিছু করেছে। এই জন্য বিশ্ব নবী বললেন, হে নবী, আপনি শঙ্কিত হবেন না, কষ্ট নেবেন না, বরং যে আপনাকে গালি দিয়েছে যে মহিলা, সেও তার স্বামীর সাথে জাহান্নামে চলবে। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, সে একটা লাকড়ির বোঝা বহন করত। লাকড়ির বোঝা কেন বহন করত? লাকড়ির বোঝা বহন করার উদ্দেশ্য হলো এটাই যে বিশ্ব নবীকে যখন সে সামনে পাইবে তখন সে লাঠি দিয়ে আঘাত করবে। একবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে মসজিদে বাইতুল্লাহর ভিতরে বসে আছে। হঠাৎ করে দেখে উম্মে জামিল আসতেছে। এই কথা বলে যে, হে আবু বকর, হে আবু বকর, মুহাম্মদ নাকি সে আমার স্বামীর নামে কবিতা আবৃত্তি করেছে, সে নাকি আমার স্বামীর ব্যাপারে গুচ্ছাগি করেছে। আমি যদি আজকে মুহাম্মদকে পাইতাম, তাহলে আমি আমার এই গাড়ের লাকড়ি দেয়া তাকে আমি ধুলাই করতাম। বলেন না নাউজুবিল্লাহ। ওই মহিলা অনেক বকাবকি কইরা চইলা গেছে। এরপরে বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলেন আবু বকর, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই উম্মে জামিল আপনাকে অনেক গালমন্দ করে গেল, অনেক কথা বলে গেল, কিন্তু আপনি এই মহিলাকে কিছু বললেন না, আর এই মহিলাও আপনাকে দেখলো না, কেবল আমাকে উদ্দেশ্য করেই বলল, ব্যাপারটাকে একটু খুলে বলেন তো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, শুনো শুনো, উম্মে জামিল যখন আসতেছিল তখন একজন ফেরেশতা আমাকে এই উম্মে জামিলের আড়াল করে দিয়েছিল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য উম্মে জামিল দেখতে পাই নাই, নতুবা আমাকে যদি আড়াল না করতো তাহলে তো অবশ্যই সে দেখতে পাইতো। তাই আমাকে না দেখে তোমার সাথে বকবক করে সে চলে গেছে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছে যে আমরাতুহু হাম্মালাতাল হাতাব, ওই মহিলা যে মহিলা লাকড়ির বোঝা বহন করত। এরপরে আল্লাহ তাআলা বলেন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, কাল কিয়ামতের ময়দানে তাকে একটা লাকড়ির বোঝা, একটা লাকড়ির বোঝার বদলতে, সে যে লাকড়ি বোঝা বহন করত, এটার বদলতে তাকে একটা জাহান্নামের একটা গলার চেইন পরানো হবে, যেটা দিয়া তার মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন যে চেইনের তাপে তার মগজ পর্যন্ত গলে গলে পড়তে থাকবে, মগজ পর্যন্ত তার শরীর দেখে গলে গলে পড়তে থাকবে, এমন শাস্তি তাকে দেওয়া হবে। সম্মানিত হাজিরিন, আলোচনা যেহেতু সংক্ষেপ, আমার সম্মানিত মুহতারাম মাওলানা শরীফুল ইসলাম সাহেব চলে আসছেন, তো আমি সর্বশেষ কথা বলতে চাই, এই যে আল্লাহ তাআলা এই যে সূরাটা নাজিল করেছেন, এই সূরা দিয়ে আল্লাহ তাআলা মানব জাতিকে বুঝাইলেন যারা কোরআন এবং হাদিস মানবে তারা সফল কাম, যারা কোরআন এবং হাদিস মানবে না তাদের স্থান হবে জাহান্নাম, আর তারাই অকৃতকার্য। যারা কোরআন এবং হাদিস, তাওহীদ, রিসালাত যারা মেনে নিবে তারাই একমাত্র সফল কাম।
তারাই সফলে পৌঁছে যাবে। মৃত্যুর পরে তাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন জান্নাত। আর যারাই কোরআন এবং হাদিস অমান্য করবে, অস্বীকার করবে, তাদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন তাদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন জাহান্নাম। এই জন্য আমরা যারা আজকে এই সূরার আলোচনা সংক্ষেপ শুনলাম, আমাদের জন্য আজকে এখান থেকে শিক্ষা হলো আমাদের কোরআনের সাথে থাকতে হবে, হাদিসের সাথে থাকতে হবে, ইসলামের সাথে থাকতে হবে। থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে ইসলামের জন্য কবুল করুন। আওয়াজটা বলেন আমিন। আল্লাহ তাআলা সকলকে ফাঁকা ফুক্ত ইমানদার মুত্তাকি হিসাবে কবুল করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।